এই ভদ্রনারী কেন তার মুখ লুকিয়ে রেখেছেন? কি তার ইনসিকিউরিটি, কি তার অপছন্দের নিজস্ব চেহারা যে তিনি এটা মানুষকে দেখাতে চান না? তিনি মনে করেন যে মানুষ ঠিছাক্কার করে যাবে। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। অলরেডি তিনি ভাইরাল হয়ে গেছেন একটা ভিডিওর জন্য। সামিরা খান মাহির কথা বলছি দর্শক, যার রূপের ঝলকানিতে, যার মোহময়ী চেহারা, যার মেকআপ লুক, ফিল্টার লুক, যার টিকটকে আপনারা বিমোহিত হয়ে থাকেন, লাখ লাখ অনুসারী তার, আমি তার কথাই বলছি। তো জাস্ট 2-1 দিন আগে একটা নাটকের শুটে তার একজন কলিগ খুব আনন্দের ছলে তার একটা নন মেকআপ লুক ভিডিও ধারণ করে। তো তিনি সেখানে মুখ লুকিয়ে মানে জাস্ট ওটা পাস করার চেষ্টা করছিলেন। তো যেটা বরাবরের মতোই জাস্ট সোশ্যাল মিডিয়া একদমই ছড়িয়ে গেছে, সর্বত্র সবাই শেয়ার করছে। তো আমার চোখে মেইনলি যেটা এসেছে যে তিনি কেন তার নিজের মুখ, নিজের চেহারা, নিজের মুখচ্ছবি কেন তিনি আড়াল করতে চাইছিলেন, এবং অলরেডি সেটা নিয়ে সবাই ট্রোল করা শুরু করে দিয়েছে, সবাই বুলি করছে তার গায়ের রং নিয়ে, যে সামিরা মাহি তো কালো, তিনি তার মুখটা ঢেকে রেখেছে লজ্জায়। দর্শক আসলে আপনারা ঠিকই বলেছেন, তিনি মনে হয় আসলে ইনসিকিউরিটিতেই ভুগছেন। তিনি ধারণা করছেন যে আপনারা ছিছাক্কারটাই করবেন, এ কারণে তিনি নিজেই তার সাথেই বর্ণবাদী আচরণটা করে ফেলেছে। আর আসলেই যে আপনারা বুলিটা করছেন, আপনারা নিজেরাই অনেক বেশি বর্ণবাদী আচরণ করছেন এই যুগে এসেও। শুধুমাত্র এটা কিন্তু সামিরা খান মাহি না, আপনি আপনার পাশের কোনো একটা ফ্রেন্ডকে দেখুন, সেও নিশ্চয়ই কারো না কারোর সাথে এই আচরণটা করে। আমরা সমাজে দেখি মোটা না কালো, বেটে নাকি তার নাকটা হচ্ছে বোচা, সে কালো ফর্সা শ্যামলা, মানে সমস্ত কিছু নিয়ে আমরা জাস্ট বুলি করা শুরু করে দিই। এটা আমাদের যথেষ্ট একদম বর্ণবাদী আচরণের একদম নিম্ন স্তর। দেখুন দর্শক, যে দেশে মানে যে দেশের মিডিয়া জগৎ বলুন বা চলচ্চিত্র জগৎ বলুন, সেখানে না যারা অভিনয়টা বোঝে সে দেশেই গুণী অভিনেত্রী জন্ম হয়। যে দেশের দর্শক বোঝে যে অভিনয়টাই আসল, সে মোটা না কালো না কেমন সেটা দেখার দরকার নেই, অভিনয়টা আসল, তার এই চরিত্রে আমরা এভাবে তাকে ইউজ করতে পারি। যে দেশের দর্শক বোঝে সেখানে গুণী অভিনয় শিল্পীর জন্ম হয়। আর যে দেশের দর্শক শুধুমাত্র তার রূপজীবী, তার শরীর সর্বস্ব, একটা আই ক্যান্ডি লুক চায়, এরকম নায়িকা চায় যে সে ফিল্টার সুন্দরী হোক আর যেটাই হোক, শুধুমাত্র ফর্সা হতে হবে ভাই, আর কিছু না, একদম স্লিম ফিগার, ফর্সা হতে হবে, সেই দেশে শুধুমাত্র মেকআপ সুন্দরীদের জন্মই হয়। তাই আমি আসলেই বলতে চাই যে এরকম দেশে এরকম মানে আমাদের মিডিয়া জগতে এই মিডিয়া ছেলেমেয়েদের দোষ না, দোষ কাদের জানেন? আমাদের দর্শকদের দোষ। আমরা আসলে দর্শকরা চাইতেই জানি না যে আমাদের অভিনয় শিল্পীর প্রয়োজন, এটা আমরা আসলে চাইতেই জানি না। আমরা শুধুমাত্র ওই যে বললাম আই ক্যান্ডি লুক, মেকআপ সুন্দরী, আমরা শুধু সেটাই বুঝি। যাদের মেকআপ চেহারাটা মানে আমরা দেখে বিমোহিত হয়ে যাই, মুখ খোলার পরেই কিন্তু জাস্ট মনে হয় যে এ কে, এ কোথা থেকে এসছে, এরকমটা মনে হয়। আমি সামিরা খান মাহির ক্ষেত্রে বলছি না, এখানে যে ছবিগুলো দেখলেন, ছবিগুলো দেখে মনে হলো না আরে ওয়াও, আরে জোস। সেই মেয়ে যখন তার নিজের চেহারা, নিজের কালার নিয়ে যখন মুখ মানে লুকিয়ে বের হয়ে যাচ্ছে, আপনারা সেটা দেখে আবার ট্রল করছেন, সেটা দেখে তাকে বুলি করছেন। আপনারা দর্শক, আপনারা ঠিক করুন, আপনারা নিজের দেশে নিজের চলচ্চিত্র মিডিয়াতে আপনারা একজন অভিনয় শিল্পীকেই দেখতে চান নাকি শুধু মেকআপ সুন্দরীকেই দেখতে চান? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। থ্যাংক ইউ।